আচ্ছা রাধা, কি করি বল তোকে নিয়ে, অপমান ঢেকিটাকে নিয়ে? আমাকে দাও, আমাকে দাও, আমি করি। হ্যাঁ হ্যাঁ তোল, তুই লাই দিয়ে দিয়ে আরো মাথায় তোল। দুদিন বাদে কিন্তু তোকে শ্বশুর বাড়ি পাঠাতে হবে। তখন কি তুই ওখানে গিয়ে সেলাই করে দিয়ে আসবি? না ছাড়ো না। ঠিক আছে ঠিক আছে। শোন ভাই শোন, আসলে হয়েছে কি, ললিতা তো এখন আগের থেকে সুস্থ হয়ে উঠেছে, তা সেই জন্যে তোর মাকে নিয়ে আমরা পুজো দিতে গিয়েছিলাম ঠাকুর বাড়িতে। ভগবান আমাদের প্রার্থনা শুনেছেন। হ্যাঁ মা, বাবু বলছিল যে আর মাত্র একটা কেমো নিলেই ললিতাকে আর কোনো কষ্ট সহ্য করতে হবে না। এখন তাড়াতাড়ি মেয়েটা সুস্থ হয়ে গেলে শান্তি পাই। হবে সীমা, হবে হবে, ললিতা ঠিক সুস্থ হয়ে উঠবে। ভগবান আমাদের ললিতাকে আগের মতো ভালো করে দাও ঠাকুর। দেখা দিয়ে কি এসে যায়? আমি তো তোমার রূপ দেখে তোমায় ভালোবাসিনি। আই জাস্ট লাভড ইউর অ্যাটিটিউড। তখন তোমায় কেমন দেখতে না দেখতে আমার মাথাতেই আসেনি। জাস্ট তোমাকে ভালোবেসেছি। আই ওয়াজ হেল্পলেস ললিতা, অ্যাবসলিউটলি হেল্পলেস। তখন সে মুহূর্তে আমি স্বপ্ন ভাবতে পারিনি যে তোমার কাছে পাবো। আই জাস্ট লাভড ইউ। কোন মুহূর্তে ঈশান? মন্দারমণিতে। বয়ফ্রেন্ড? এত কাণ্ড শুধু ওনার জন্য না? ইউ লাভ হিম? কি ভাবো তুমি নিজেকে? তোমার লজ্জা করে না যার তার সাথে ভালোবাসার মিথ্যে নাটক করতে? তোমার চোখে মনে হয় কিছু পড়েছে, বালি বোধহয়। মন্দারমণিতে যে মুহূর্তে আমি তোমার চোখে জল দেখেছিলাম, আমি তোমায় ভালোবেসে ফেলেছিলাম। কেউ যে কাউকে এত ভালোবাসতে পারে, তুমি যে কাউকে এত ভালোবাসতে পারো, সে জানাটাই যথেষ্ট ছিল আমার জন্য। তোদের মাইরি পুরনো স্বভাবটা আর গেল না। হ্যাঁ, দরজা কিছুতেই লাগাবি না। আমার দেখ লজ্জা পাচ্ছে, দেখ আর লজ্জা পেতে হবে না, থাক অনেক হয়েছে। লজ্জাবতী লতা। আর ওদিকে দেখো আরেকজন দাঁড়িয়ে আছে। তোমরা কি ভেবেছোটা কি বলতো? তোমরা কি ভেবেছো যে তোমরা কর্তা গিন্নি মিলে একটার পর একটা ফাঁকি দিয়েই যাবে, আমরা বুঝবোই না? হ্যাঁ, কেমো কেমো করে ভেবেছিলে যে আমরা তোমাদের এই বিবাহ বার্ষিকীর দিনটা ভুলে যাবো না? আর ওইদিকে একজন দাঁড়িয়ে আছে মাথা নিচু করে, মুখ লাল করে। কি রে, হ্যাঁ কি হয়েছিস কি তুই? হ্যাঁ, আরে এত প্যান প্যান না করে বল, তোদের কি চাই? আমাদের কি চাই? আর বলছি, এদিকে এসো। ঈশান, আমাদেরও চাই। কি চাই? ঠিক আছে, পার্টি হবে। আবার কি রে? আমারও চাই। কি? বড় মার পারমিশন।
আজকে সারাদিন আমি আর মা কত শপিং করেছি। উফ, মার্কেটে কি ভিড় আজকাল। মা, আপনি চট করে বাবাকে আপনার শাড়িটা ভাঁজে দেখান। সে কি কথা, তুমি আবার শাড়ি কিনেছো? আচ্ছা, এত শাড়ি নিয়ে কি করবে বলো তো, আমি বুঝি না। আমি তো সেই কথাটাই ওকে বলতে চাইলাম যে আমার দরকার নেই। মেয়েটা শুনলে তো জোর করে আমায় কিনে দিল। কি করে শুনবো মা? আপনি শাড়িটা জাস্ট দেখুন তো। এই শাড়িটা দেখে মনে হচ্ছে এই শাড়িটা আপনার জন্যই তৈরি, জাস্ট মেড ফর ইউ, তাই না? বাবা বলুন তো, এই শাড়িটা মাকে কেমন মানিয়েছে? ভালো। এই রাইমা, বাবার জন্য যে গিফট এনেছো দেখাও। হ্যাঁ আমি তখন চায়ের জলটা চাপিয়ে আসি। বাবা, আপনার জন্য কি এনেছি বলুন তো? আপনার ফেভারিট অথরদের বই। পছন্দ? থ্যাংক ইউ। আমি যাই বাবা, গিয়ে প্যাকেটগুলো রেখে আসি। উফ, এগুলো আমি এসে নিয়ে যাচ্ছি। তোমার কি হয়েছে বলো তো? তখন তো চুপচাপ বসে আছো। সত্যি কথা, আজকে তোমাদের দুজনকে এত এত খুশি দেখে না আমার খুব ভালো লাগছে। কিন্তু আরেকটা কথা মনে হচ্ছে, প্রথম থেকে তুমি যদি রাইমাকে মেনে নিতে, কনিষ্ক যদি জানতো যে তোমার আর রাইমার মধ্যে কোনো রকম অশান্তি নেই, তাহলে তাহলে কি হতো? তাহলে তাহলে হয়তো কনিষ্ক আজ আমাদের মধ্যেই থাকতো। তার মানে কোকো আমার জন্য চলে গেছে? না মা, আপনি কষ্ট পাবেন না, আপনার জন্য না। কনিষ্ক চলে যাবার পেছনে আমাদের কোনো হাত নেই, কোনো দোষ নেই। না আপনার, না আমার, না বাবার। কনিষ্ক যদি আমাদের ভালোবাসতো, ওর যদি আমাদের প্রতি টান থাকতো, ও আমাদের ছেড়ে এইভাবে কখনোই পালিয়ে যেত না, কখনোই না। মা, মাইমনি, আমরা আসলাম। তিনজনেই। ব্যাপারটা কি? তিনজনেই একসাথে? মতলবটা কি শুনি? এটা দাদা বলবে। হ্যাঁ, না মানে বলছিলাম যে ললিতা তো অনেকদিন বাদে এখন বাড়িতে ফিরে আসলো, আর ডাক্তারও বলছে যে ওর শরীরের অবস্থা এখন অনেক বেটার। তো 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 তুই তো ও না না না, হ্যাঁ, তো 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 আমরা এটার জন্য একটু যদি কিছু সেলিব্রেশন করি, মানে একটু যদি হই হই একটু না। আনন্দ। একদম না, এখন এত হুজ্জুতি মেয়েটার শরীরে পোষাবে না বাবা, বোঝ। ওকে আগে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে দে তোরা। কিন্তু তুই কি? না না মামিমুনি, আমি খবরদার, এই কথাটা যেন মেয়েটার কানে না পৌঁছয়। হুজুকে মেয়ে একটা, শরীরে দিক আর না দিক, হুজুক পেলেই হলো। মা 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 কি? বলছি যে ঈশানেরও কিন্তু মনে মনে এটাই ইচ্ছে, ও আসলে বেচারা লজ্জা পাচ্ছে। তা না হলে মানে আমাদের বাড়িতে কিন্তু এখন একটা পার্টি হওয়া উচিত।